হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি গাইস। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো বসে বসে কাটছি, আর কেন কাটছি সেটাও বলছি গাইস। তো ঠান্ডার দিন আসলে যেমন ঠান্ডাটা বেড়ে যায় আর রাত্রটা খুব বড় হয়ে যায়, ওইভাবে আমাদের খিদেটা খুব বেড়ে যায়। তখন খিদে যখন বেড়ে যায় তো কিছু একটা উপায় তো করতে হবে খিদাটাকে মেটাবার জন্য। তো সেইটার জন্যই আজকে নতুন করে একটা রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি, শেয়ার করব করে। তো কী নিয়ে এসেছি সেটা হলো ম্যাগি। হ্যাঁ গাইস, তো আমি আজকে চাউমিনের মতন করব ম্যাগিটাকে। তো তোমরা করতে পারো যেভাবে আমি করব। আমরা বাজারে গিয়ে চাউমিন খেয়ে থাকি, আর ঘরের মধ্যে আমরা সবজি এভাবে কেটে চাউমিন আমরা বানিয়ে থাকি। তো আমি ভাবলাম আজকে ম্যাগিটাকে চাউমিনের মতন করে যদি খাওয়া যায় তো মন্দ হয় না, তাই তো। তো যার কারণে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি এই যে বাঁধাকপি, ফুলকপি কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি লঙ্কা, আর সাথে নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি সয়া সস, আর নিলাম এই যে ম্যাগি মশলা। এই সবটা দিয়ে আজকে চাউমিনের মতন করে ম্যাগিটাকে বানাবো। তো কিভাবে বানাবো তোমরা এক এক করে দেখতে থাকো গাইস, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে সবটাই দেখো, আর বাড়ির মধ্যে নিশ্চয়ই বানাবে যেভাবে আমি করছি। তো প্রথমে তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, তো ফুলকপিটা আগে দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন একটু ভাজবো, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তারপরে একে একে করে তার উপরে সবজিগুলো দিয়ে দেব। তো তোমরা বাড়ির মধ্যে আমার মতন করে নিশ্চয়ই বানাবে, আর যারা অলরেডি বাড়ির মধ্যে এইভাবে বানিয়ে খেয়ে থাকো তারা তো জানোই। আর যারা করোনি আমার মতন বাড়ির মধ্যে এইভাবে ম্যাগি নিয়ে বানাতে পারবে, আর খেতেও খুব টেস্টি হয় কিন্তু গাইস, সত্যিকারে। তোমরা বানাবে তারপরে বুঝবে। তো চলো কথা না বলে স্টার্ট করে দিই। তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ একে একে করে সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে এগুলোকে মিক্স করে নেব, লাড়চুর করে এটাকে ভালো করে একটু মজিয়ে নেব। আর যখন এটা মজানো হয়ে যাবে তখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর মজে গেলে একটু কম হয়ে যাবে, তার যে কাঁচা জিনিসটা আছে সেটা একটু হয়ে যাবে। তো যাই হোক, তার উপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে সবজিগুলো আরটু ভালো একটা কষানো হয়ে যাবে আর কি, মানে নরম হয়ে যাবে। তো এদিকে হয়ে গেছে মোটামুটি ভালোভাবে আমার হয়ে গেছে। এদিকে সবজিগুলো লাড়িয়ে নিয়েছি। এখন একে একে করে এটার উপরে আমি মশলাগুলো দিয়ে দেব। তো এদিকে মশলার মধ্যে আমি কোনো কিছুই ওইভাবে ইউজ করিনি, আমি নর্মাল যেটা তোমাদেরকে আগে দেখিয়েছি সেগুলোই দিচ্ছি। তো প্রথমে তো নুন দিয়েছি, তোমরা সেটা দেখেছো। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস যখন তোমরা দেবে নুনটা তোমরা দেখে দেবে, বেশি যদি নুনটা পড়ে যায় তখন খেতে খুব বাজি হবে। তাই তোমরা হিসাব মতো নুন একটু কম দিও, আর সয়া সস দিয়ে দেবে। সয়া সসকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। যখন লাড়চুর করে এটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তার উপরে সুন্দর করে এই যে সিদ্ধ করা যে ম্যাগি এটা দিয়ে দেবে। তো এদিকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এদিকে ম্যাগিটা দিয়ে দিলাম, আর এখন লাড়চুর করে নিচ্ছি ভালো করে। যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সব কিছুর সাথে যখন ভালোভাবে মিশে যাবে তখন এটার উপরে আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো গাইস। এই হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলাগুলো ওপরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। গাইস সিরিয়াসলি এত যে স্বাদ হয় তোমরা না বানালে বুঝতে পারবে না। বাড়ির মধ্যে নিশ্চয়ই করো গাইস, আর কমেন্টের মধ্যে নিশ্চয়ই আমাকে জানাবে যে তোমাদের এই আজকের এই ভিডিওটা বা এই রেসিপিটা কেমন হয়েছে বা কেমন লাগছে তোমাদের। নিশ্চয়ই তোমরা বাড়ির মধ্যে ট্রাই করো আর আমাকে জানাবে। আমার হয়ে গেছে এদিকে চাউমিনের মতন করে ম্যাগি বানানো আমার কমপ্লিট। তার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আবারও একটু লাড়চুর করে নেব। এখন বাটির মধ্যে নিয়ে নিলাম আমাদের ফ্যামিলির জন্য। তোমাদেরও যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা, আজকের এই ছোট্ট মিনি ব্লগটা, তো নিশ্চয়ই তোমরা শেয়ার করো,
কমেন্টের মধ্যে জানাবে যে কেমন হয়েছে। আর লাইক করতে একদমই ভুলো না গাইস। তো এদিকে ঝটপট করে সবাইকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে তোমাদের দাদাভাইকে। তো ওকে দিয়ে দেব, এখন জানবো ওর মুখ দিয়ে যে কেমন হয়েছে। তোমার দাদাভাই যখন খেয়েছে ও বলছে খুব ভালো হয়েছে। তো তোমাদেরও ভালো লাগলে লাইক করতে ভুলো না গাইস। টাটা।